মে মাসের ৩০ তারিখ ছিল বর্ণপরিচয় দলের প্রোগ্রাম। হাই, আমি সায়নী। কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্টসে জানিও। বাইরে পাখির কলরবে রুদ্ধ ঘরে বসে ভাবি হয়তো কিছু বা শুরু হবে। সাধারণত প্র্যাকটিসের ভিডিও কিছু শেয়ার করি না, তবে আজকে ওই লাইনগুলোর সাথে বাইরে আমাদের পোষ্যগুলোর চিৎকার খুব মিলেমিশে যাচ্ছিল, তাই ভিডিওটা অডিও সমেতই রাখলাম। তারপর চলে গেছিলাম কলেজে। কলেজ থেকে বেরিয়েছিলাম 1:30 নাগাদ। এই হলো আমাদের আজকের মঞ্চ। সংসপ্ত হলদিয়ার আহ্বানে আমরা গেছিলাম বেশ কয়েকটা দল। আজকের প্রোগ্রাম ভীষণ ভালো হয়েছে। না, এটা একদমই আমাদের নিজেদের কথা নয়, এটা প্রতিক্রিয়া। আসলে প্রোগ্রাম ভেন্যুতে পৌঁছানোর ঠিক আগেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই ভিজে ন্যাতার মতন পৌঁছেছিলাম ভেন্যুতে। আর এদিকে আমাদের দলের অন্যতম খুঁটি দোলন কাকিমা, যিনি কিনা অসুস্থ, তাই ওনার পার্টগুলো করতে হয়েছিল আমাদের। সেটা নিয়ে আমি তো অন্তত ভীষণ প্যানিক করেছি। আমার মুখস্থ হচ্ছিল না, কত কিছু হচ্ছিল কে জানে। ওই দিন সকাল থেকে আমি যতবার প্র্যাকটিস করেছি ততবারই প্রায় ভুল বলেছি, কিন্তু ফাইনালি স্টেজে তো ভালোই বলেছি। তো চলো এই খুশিতে একটু ঘুরে আসা যাক। যেহেতু প্রোগ্রাম ছিল রিফাইনারি অফিসার্স ক্লাবে, তো যেটা একদমই টাউনশিপে, তো চলো একটু নদীর ধার থেকে ঘুরে আসা যাক। আজকের দিনটা স্পেশাল, কারণ প্রায় 3.5 বছর পরে আমি টাউনশিপ এসেছি। আর তাছাড়াও আজকে সঙ্গীরা ভীষণ স্পেশাল। এই যে প্রথমেই রয়েছে শুভ্রা কাকিমা, তারপর সঞ্জু আন্টি আর মমিতা কাকিমা, আর একদম পেছনে আছে উজ্জ্বলা কাকিমা। আর এই যে দোলন কাকিমা, তোমাকে ভীষণভাবে মিস করেছি। শুধু আমি নয়, আমরা সবাই। স্যার আর এসা আগেই বেরিয়ে গেছিলো, তো আমরাই এই কয়েকজন একটু ঘোরাঘুরি করলাম। তারপর পেট পুজো করার দরকার ছিল, তো খেয়ে নিলাম দই ফুচকা। আর চলো এবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। বেশ একটু সন্ধে সন্ধে হয়েছে। কিছুক্ষণ আগে বেশ ভারী বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা একটু থমথমে, সেরকম হাওয়া চলছে না। যাই হোক, বাড়ির দিকে ফেরা যাক হলদিয়া শিল্পনগরীর আলো দেখতে দেখতে। আজকের ভিডিও এই পর্যন্ত। এলাম।